প্রতিদিন একই রকম তরকারি খেয়ে বোর হয়ে যাচ্ছেন, তাহলে একবার এইভাবে পনিরের রেসিপিটা বানিয়ে দেখুন। ডিনারে যদি এই পনিরের রেসিপিটা থাকে তাহলে ডিনার একদম জমে যাবে। পনিরের এই রেসিপিটা রুটি, লুচি, পরোটা অথবা ফ্রাইড রাইস যে কোনো জিনিসের সাথে খেতে খুবই ভালো লাগে। তাহলে একবার এইভাবে অন্যরকম স্টাইলে পনিরের রেসিপিটা বানিয়ে দেখুন। বাচ্চা থেকে বড় সবারই এই পনিরের রেসিপিটা ভালো লাগবে। তো চলুন ঝটপট এই দুর্দান্ত স্বাদের পনিরের রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি প্রায় 200 গ্রাম মতো ফ্রেশ পনির নিয়ে নিয়েছি। এই পনিরগুলো একটু ছোট ছোট আকারে কেটে নিচ্ছি। আপনারা নিজেদের পছন্দ মতো ছোট কিংবা বড় যে কোনো সাইজে পনিরগুলো কেটে নিতে পারেন। আমি এখানে দোকান থেকে কেনা ফ্রেশ পনির নিয়েছি। আপনারা চাইলে প্যাকেটের পনির বা ফ্রেশ পনিরও নিতে পারেন, তবে দোকানে ফ্রেশ পনির দিয়ে পনিরের রেসিপি বানালে খেতে আরো বেশি ভালো লাগে। এই পনিরের রেসিপিটা বানানো খুবই সহজ। বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে আপনারা কিন্তু এই পনিরের রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন। দেখুন সব পনিরগুলো বেশ ভালো করে কাটা হয়ে গেছে। একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে সাদা তেল নিয়েছি, আর তেলটা হালকা গরম হয়ে আসলে এর মধ্যে এক এক করে কেটে রাখা পনিরগুলো দিয়ে দেব। পনিরগুলো উল্টে পাল্টে হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। পনিরগুলো ভাজার পর হালকা গরম জলের মধ্যে 10 মিনিটের জন্য ডুবিয়ে রাখলে পনিরগুলো দেখবেন খুব নরম হয়ে যাবে। আমি যেহেতু এখানে ফ্রেশ পনির ব্যবহার করেছি তাই এই পনিরগুলো খুবই নরম ছিল, এর জন্য আর গরম জলের মধ্যে ডুবিয়ে রাখিনি। দেখুন পনিরগুলো হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এইবার পনিরগুলো একটা আলাদা প্লেটের মধ্যে তুলে সাইডে রেখে দেব। আপনারা চাইলে পনিরগুলো আরেকটু লাল করে ভেজে নিতে পারেন, তবে আমি এখানে হালকা লাল করে ভেজে নিয়েছি। এর থেকে তেলটা কিছুটা কমিয়ে নিয়ে ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলো তেলের মধ্যে 2 থেকে 3 মিনিটের জন্য আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো লম্বা এবং একটু মোটা করে কেটে নিয়েছি আমি। পেঁয়াজ ও ক্যাপসিকামটা হালকা নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এখানে পেঁয়াজ ও ক্যাপসিকামটা কিন্তু নরম করে নিলে চলবে না, 2 থেকে 3 মিনিটের জন্য হালকা নেড়ে চেড়ে ভেজে নিলেই হবে। পেঁয়াজ ও ক্যাপসিকামটা হালকা করে ভাজা হয়ে গেছে। এবার এগুলো একটা আলাদা বাটির মধ্যে তুলে রেখে দিচ্ছি। এইবার ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি, আর দিয়ে দিলাম আদা ও রসুন। যতটা আদা নিয়েছি তার দ্বিগুণ আমি এখানে রসুন ব্যবহার করেছি। পেঁয়াজ, আদা ও রসুনটা হালকা নেড়ে চেড়ে নেওয়ার পর দিয়ে দিলাম কেটে রাখা একটা টমেটো, আর দিয়ে দিলাম 3টে কাজু ও 4টে আমন্ড। যেহেতু আমার কাছে কাজু শেষ হয়ে গিয়েছিল তাই আমি এখানে আমন্ড দিয়েছি। আপনারা 7 থেকে 8টা মতো কাজু ব্যবহার করতে পারেন। এই সবকটি উপকরণ হালকা করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। হালকা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে জল। জল দেওয়ার পর মশলাগুলো নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, আর এটাকে ঢেকে রেখে দিতে হবে 10 মিনিটের জন্য, যাতে এগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে আসে। 10 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। দেখুন জলটাও অনেকটা কমে এসছে, আর এই মশলাগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা এইবার অফ করে দিয়ে এই মশলাগুলো পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। একটা মিক্সিং জারের মধ্যে ঠান্ডা করে নেওয়া মশলাগুলো আমি দিয়ে দিলাম, আর এটার খুব সুন্দর একটা পেস্ট বানিয়ে নিতে হবে। দেখুন মশলাটা কিন্তু খুব ভালো করে একটা পেস্ট রেডি হয়ে গেছে। এইবার একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে সাদা তেল নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা, একটা এলাচ আর দারচিনি ফোড়ন। ফোড়নটা তেলের মধ্যে নেড়ে চেড়ে নেওয়ার পর দিয়ে দিলাম আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা, আর সামান্য পরিমাণে মশলা ধোয়া জল এখানে দিয়ে দিলাম। মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে একটু তেল ছাড়তে শুরু করে দিচ্ছে। প্রায় 5 মিনিটের মতো মশলাটা আমি নেড়ে চেড়ে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। এইবার এক এক করে এর মধ্যে দিয়ে দেব কিছু মশলা, যেমন 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, আর সামান্য পরিমাণে চিনি। এই সবকটি উপকরণ বেশ ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটা আবারও কষিয়ে নিতে হবে যতক্ষণ না এর থেকে তেল ছাড়তে শুরু করে দিচ্ছে। মশলাটা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে কষিয়ে নিতে হবে। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন মশলা থেকে কত সুন্দর করে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, আর মশলাটাও কিন্তু বেশ ভালো করে কষানো হয়ে গেছে। আবারও একবার মশলাটা নেড়ে চেড়ে নিলাম। এইবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পনিরগুলো।
পনিরগুলো দেওয়ার পর দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ ও ক্যাপসিকামগুলো। এই মশলার সাথে পনির, পেঁয়াজ ও ক্যাপসিকামগুলো বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। পনিরের এই রেসিপিটা আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। যদি বাড়িতে একবার এই রেসিপিটা বানিয়ে খান তাহলে বুঝতে পারবেন যে এটা খেতে কতটা টেস্টি হয়। পনিরটা কষানো হয়ে গেছে, এইবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে জল। আপনারা পনিরের গ্রেভির পরিমাণটা যেমন রাখতে চাইবেন সেই পরিমাণে এখানে জল অ্যাড করবেন। আমি কিন্তু এখানে কোনো রকম গরম জল ব্যবহার করিনি, নর্মাল জল দিয়েছি। পনিরের তরকারিটা ফুটে আসলে এর উপর থেকে দিয়ে দেব হাফ চামচ মতো গরম মশলা আর সামান্য পরিমাণে কাসুরি মেথি। পনিরের সাথে কাসুরি মেথি ও গরম মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রান্না করে নেব, যাতে পনিরের মধ্যে মশলাটা বেশ ভালো করে ঢুকে যায়। 10 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন পনিরের তরকারি একদম রেডি হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো বাটার। এরপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে পনিরের তরকারির সাথে বাটারটা বেশ ভালো করে মিশিয়ে নিলাম আর এটাকে ঢেকে রেখে দিলাম। আমাদের পনিরের তরকারি একদম রেডি হয়ে গেছে। এইবার একটা প্লেটের মধ্যে পনিরের তরকারিটা আমি সাজিয়ে নেব। এই পনিরের তরকারিটা আপনারা রুটি, লুচি, পরোটা অথবা পোলাও বা ফ্রাইড রাইস যে কোনো জিনিসের সাথেই পরিবেশন করতে পারেন। খেতে এটা খুবই ভালো লাগে। তাহলে আর দেরি না করে ঝটপট পনিরের এই রেসিপিটা বানিয়ে নিন। তো আমার এই নতুন ধরনের পনিরের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।